মত পথ সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধ থাকার জন্য নির্দেশ করেছেন। ওয়ানাহাহুম আনিল ইখতিলাফ ওয়াল মুতাফরিকা, এবং তাদেরকে মতানৈক্য এবং দলাদলি করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানিয়ে দিয়েছেন যে তাদের পূর্ববর্তী যারা দিনের ব্যাপারে মতৈক্য করে দলাদলি করে তারা ধ্বংস হয়েছে। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ আব্বাস এই কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা প্রসিদ্ধ হাদিস বর্ণিত হয়েছে, যার স্ত্রী ইমাম আহমদ মুসনাদে, ইমাম দারমিনী তার সুনানে এবং ইবনে আবি আসিম তার সুন্নায়, হাকিম মুস্তাদরাকে, এবং হাদিসটি হাসান হাদিস, যেখানে তিনি বর্ণনা করেন قال خط رسول الله صلى الله عليه وسلم خطا بيده, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সোজা কি করলেন, একটা দাগ টানলেন। ثم قال هذا سبيل الله مستقيم, এরপরে বললেন এই সোজা রাস্তাটা হচ্ছে আল্লাহ সিরাত মুস্তাকিম, সোজা রাস্তা, সরল পথ। وخط عن يمينه وشماله ثم قال هذه السبل ليس منها سبيل الا عليه شيطان يدعو اليه, এরপরে ডানে বামে সোজা রাস্তা বা দাগের ডানে বামে কিছু দাগ টানলেন, এবং সেই রাস্তাগুলো বললেন যে রাস্তাগুলো হচ্ছে প্রতিটি রাস্তার মধ্যে একটা করে শয়তান বসে আছে এবং সে তার দিকে ডাকতেছে। এরপর আল্লাহ নবী আলাইহিস সালাম সূরা নামের 153 নম্বর আয়াতটি পাঠ করলেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এটাই আমার সরল সোজা পথ, এটাই তোমরা অনুকরণ করো, এই পথেই তোমরা চলো, এর আশেপাশের রাস্তাগুলি তোমরা চলবে না, যার মাধ্যমে তোমরা আল্লাহর রাস্তা ছেড়ে তোমরা বিভিন্ন দলে মতে তোমরা বিভক্ত। আবার থেকে বর্ণিত তিনি বলেন, একজন মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুস্তাকিম, আমরা তো সূরাতুল ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলে থাকি, প্রত্যেক নামাজ আমরা বলি না। তো একজন মানুষ আবার বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে সিরাত মুস্তাকিম কি জিজ্ঞেস করলেন, তার ব্যাখ্যায় বলেন قال قال محمد صلى الله عليه وسلم في الأدنى وتربو في الجنة, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সোজা একটা রাস্তা শুরুতে রেখে আমাদেরকে গেছেন, আর এই রাস্তার যে শেষ প্রান্ত সেটা হলো জান্নাত। ওয়া ইয়ামিনিহি জাওয়াদ ওয়া ইয়াসারিহি জাওয়াদ, আর ডানে বামে এই সিরাতুল মুস্তাকিম তেজ রাস্তা ঘোড়া, দ্রুতগামী খুব শক্তিশালী ঘোড়া রয়েছে, রাস্তা অতিক্রম করছে, পথ পাড়ি দিচ্ছে, তাদেরকে ডাকতেছে। যারা ওই সোজা রাস্তা ছেড়ে ডানে বামে দ্রুতগামী ঘোড়ায় বসে যারা ডাকতেছে, তাদের ডাকে যারা সাড়া দিবে তাদেরকে তারা জাহান্নামে নিয়ে গিয়ে পৌঁছাবে, কারণ ডানে বামে রাস্তাগুলি জাহান্নামের রাস্তা। আর যে সোজা রাস্তায় চলতে থাকবে তাকে কিন্তু জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছাবে। ثم قال ابن مسعود وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা আমের 153 নম্বর আয়াতটি পড়লেন। তাবারির মধ্যে তাফসীরটা উল্লেখ করা হয়েছে।
শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন বিবেকবান ব্যক্তি যদি চিন্তা ভাবনা করে এবং আল্লাহ সাক্ষাৎ করতে চায়, চিন্তা ভাবনা করে দেখবে যে যত দল আছে, খারেজিদের যত দল রয়েছে, এরপরে মুতাজিলীদের দল, জাহমিয়াদের দল, রাফিদা শিয়াদের দল, এবং আহলুস সুন্নাহ জামাতের নিকটবর্তী যে দলগুলো আহলুল কালাম, যারা যেরকম কালামিয়া বা কেলামিয়া, আশআরিয়া, এছাড়া অন্যান্য যত দল রয়েছে, এই প্রতিটি দল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম وإن كل منهم له سبيل يخرج به عما عليه الصحابة وأهل الحديث। তিনি বলছেন যারা এই প্রতিটি দল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আহলুল হাদিস, যারা হাদিসের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, তাদের রাস্তা বাদ দিয়ে তারা প্রত্যেকে একটা করে রাস্তা বানিয়ে নিয়েছে। দল প্রত্যেকে দাবি করতেছে তারই রাস্তাটা সঠিক। এটা যদি ভালো করে ও যাদের তারা মাসুম নিষ্পাপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাযী লা ইয়াতাকাল্লামু আন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যিনি ওয়াহীর মাধ্যমে কথা বলতেন, তিনি যে উদাহরণটা দিয়েছেন সেই উদাহরণটা তোমাদের বুঝতে সুবিধা হবে যে সিরাত মুস্তাকিমের যে পথিক এরা হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারী আহলে হাদিস, যারা তারা বাকি যত আছে বাতিল তারা একটা করে পথ বানিয়ে নিজেরা দাবি করে এটাই আমার জান্নাতের পথ, আসলে এরাই হচ্ছে ওই জাহান্নামের পথ। পথিক এর আগে তিনি আরো বলেছেন, এরা সাথে কিতাব ওয়া সুন্নাহ, এই যত পথভ্রষ্টতার মূল হচ্ছে যারা কোরআন এবং সুন্নাত রাসূলের যে আদর্শ কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার মধ্যে রয়েছে নাজাত, রেহাই, নিষ্কৃতি। ইমাম জুহরি এই কথা বলেছেন। ইমাম মালিক বলেন সুন্নাতু সাফিনাতু নূহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন যে সুন্নাত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, মান রাকিবাহা নাজা, যে কিস্তিতে উঠেছে সেই নাজাত পেয়েছে, ওমান তাখাল্লাফা আনহা গারাক আও গায়ক, আর যে ব্যক্তি এটা থেকে ডানে বামে বা পিছনে রয়েছে সে গারাকা, সেই ডুবে মরেছে। তাহলে এটা বুঝতে পারা গেল যে সুন্নাত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোরআন সুন্নাহ এবং শরিয়া এবং আমাদের যে সিলেবাস, সেটাই হচ্ছে সিরাত মুস্তাকিম, যা একজন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই রাস্তার পথ প্রদর্শক, অভিজ্ঞ ও রাসূল والدليل الهادي الخبير في هذا الصراط। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অভিজ্ঞ এই রাস্তার পথ প্রদর্শক। অতএব যে সিরাত মুস্তাকিমের পথিক হবে, নিশ্চয় আমি আপনাকে শাহিদ, সাক্ষী হিসাবে, মুবাশশির, জান্নাতের সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, এবং জাহান্নাম থেকে ভয় প্রদর্শক হিসেবে আপনাকে আমি প্রেরণ করেছি, ওয়া দাঈয়ান, এবং আপনাকে
দায়ী হিসাবে, আহ্বানকারী হিসেবে আল্লাহ বিদিনিহি, আল্লাহর অনুমতি ক্রমে তার পথের দিকে দায়ী হিসাবে, আহ্বান হিসেবে আপনাকে প্রেরণ করেছি। ওয়াসিরাজাম মুনীরা, এবং উদ্দীপ্ত এক কি বলে সিরাজ, ল্যাম্পো বা আলো হিসাবে। সূরা ফাতিহা 45 এবং 45-46 নম্বর আয়াত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলো তার ফতোয়া ইবনে তাইমিয়া যেটা 38 খণ্ডে, 74 খণ্ডের 56 থেকে 57 মধ্যে এই কথাগুলো আমাদেরকে কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। নওয়াজ বিন সামাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, দারাবাল্লাহু তাআলা সিরাতাল মুস্তাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন সিরাত মুস্তাকিমের একটা উদাহরণ, এক্সাম্পল পেশ করেছেন। ওয়া জানাবাতাই সিরাত সূরা, আর এই সোজা রাস্তার দুই দিক থেকে দুইটি বাউন্ডারি ওয়াল রয়েছে। ফিহিমা বাবুন ফাত্তাহা, ওই বাউন্ডারি ওয়ালে সোজা রাস্তা আর দুই দিকে দুইটি কি বাউন্ডারি ওয়াল। এই ওয়ালের মধ্যে দুইটি দুই দিক থেকে দুইটি বাউন্ডারি ওয়াল, আর এই বাউন্ডারি ওয়ালগুলিতে অনেকগুলো ওপেন ডোর, মানে কি দরজা রয়েছে। আর ওই দরজাগুলি কি একটু রয়েছে, পর্দা ঝুলানো রয়েছে। আর এই সিরাত মুস্তাকিমের সামনে তার কি রয়েছে, একজন আহ্বানকারী বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উদখুলু সিরাত মুস্তাকিমা জামিয়া, তোমরা সোজা পথে প্রবেশ করো সকলেই। ওয়া তাফাররাকু, তোমরা ডানে বামে গিয়ে তোমরা দৌড়াদৌড়ি করো না। আর একজন ওই সিরাত মুস্তাকিমের উপর থেকে একজন আহ্বানকারী তাকে ডাকতেছে। فإذا أراد الإنسان أن يفتح شيئا من تلك الأبواب قال ويحك لا تفتح فإنك إن فتحت تفتحه تلجه। উপর থেকে একজন সিরাত মুস্তাকিমের তার একেবারে লাস্ট প্রান্ত থেকে, সামনে থেকে ডাকতেছে, আসো এই রাস্তা ডানে বামে যেও না। আরেকজন উপর থেকে বলছে, যারাই ডানে বামের দরজাগুলো পর্দা উঠিয়ে প্রবেশ করতে আছে, বলছে খবরদার এই পর্দা খুলে ঢুকো না, কারণ যদি তুমি এই পর্দাগুলি খুলে উঠিয়ে তুমি এই রাস্তার যদি তুমি সামনে যাও, তোমাকে জাহান্নামে প্রবেশ করাবে। ফাসসিরাত আল ইসলাম, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন যে সিরাত সেটা হচ্ছে ইসলাম। ওয়াসসুরাত হুদুদুল্লাহ, আর দুইটা যে বাউন্ডারি ওয়াল, এই যে আল্লাহর যে সমস্ত হুদুদ, সীমা লেখা, এটা করা যাবে, এটা করা যাবে না, এই পর্যন্ত যাওয়া যাবে, আর সামনে যাওয়া যাবে না। ওয়ালাকাল মুফাত্তাহা মাহারিমুল্লাহ, আর যে দরজাগুলো খুলে আছে, এগুলো হচ্ছে আল্লাহ যে সমস্ত হারাম কাজ করেছেন, যে সমস্ত জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন। ওয়াযালিকা দাল আলা রাসিস সিরাত কিতাবুল্লাহ, আর ওই সিরাত মুস্তাকিমের লাস্ট প্রান্তে যে আহ্বানকারী আহ্বান করতেছে, সেটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। ওয়াদাইকুম ফাওকাস সিরাত, আর রাস্তার উপর থেকে যে আহ্বানকারী আহ্বান করছে, তিনি কে? ওয়াইদুল্লাহ ফি কুল্লি কলবি মুসলিম, প্রত্যেকটা ওয়াজকারী নসিহতকারী যারা তার প্রতিটি মুসলিমের অন্তরে রয়েছে। হাদিসটি ইমাম আহমদ মুসনাদে বর্ণনা করেছেন, 14 খণ্ডের 182 নম্বর, হাকিম মুসনাদের প্রথম খণ্ডের 73 পেজে, এবং হাদিসটি সহিহ। এখানে অন্তরের মাঝে প্রতিটি দায়ী বলতে যে জ্ঞান, যে বিবেক, বুদ্ধি, আপনি সালিম, মানে সুস্থ বিবেক, এবং যেটা তার অভিজ্ঞতা, যে তাকে ভালো কাজে এবং মন্দ কাজের মধ্যে পার্থক্য করে দেয়, হালাল ও হারামের মধ্যে পার্থক্য করে দেয়, জান্নাত ও জাহান্নামের মধ্যে পার্থক্য করে দেয়, কোনটি করণীয় কোনটি বর্জনীয় পার্থক্য করে দেয়, তাকে বলে দেয় কোনটার মধ্যে তার শান্তি, কোনটার মধ্যে তার অশান্তি, কোনটি পথ আল্লাহ, কোনটি পথ শয়তানের। এই যে এটাই হচ্ছে তার অন্তরের মাঝে তাকে আহ্বানকারী, ওয়াজকারী, নসিহতকারী, উপদেশদাতা। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন
আসসামি সিরাত মুস্তাকিমকে এক বচন করেছে, আর এর ডানে বামে রাস্তাগুলোকে বলছে সুবুল, সাবিলের বচন সুবুল। এর মানে হকের রাস্তা একটি আর বাতিলের রাস্তা হচ্ছে একাধিক। বাতিলের রাস্তা একাধিক এবং এক একটা এক এক ধরনের। তাহলে সবুল বলতে এখানে সমস্ত বাতিল তরিকাকে বোঝানো হয়েছে, আর সাবিল বলতে সিরাত মুস্তাকিমকে বোঝানো হয়েছে। তবে সবুল, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ সবুলের ব্যাখ্যায় বলেছেন আল বিদআ ওয়াস শুবহাত, যত বিদআত রয়েছে আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যত বিদআত এবং যত শুবহাত, সংশয়, সন্দেহ, এগুলো সবই হচ্ছে রাস্তা একাধিক অধিক রাস্তার অন্তর্ভুক্ত। অর্থাৎ বিদআত এবং সংশয়, সন্দেহ এগুলি মানুষকে সিরাতুল মুস্তাকিম থেকে পদস্খলন ঘটিয়ে, পদচ্যুত করে, গোমরাহ করে ডানে বামে জাহান্নামের পথে নিয়ে যায়। সাহাল আত-তাস্তুরি রাহিমাহুল্লাহ বলেন যে এই দুনিয়ায় যে রাস্তাকে সংকীর্ণ করবে, অর্থাৎ শুধু সিরাত মুস্তাকিম সরল পথ দিয়ে চলবে, ডানে বামে চলবে না, আখিরাতে সিরাত তার জন্য আল্লাহ অনেক প্রশস্ত করে দেবে, খুব সহজে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ আযীম। আর যে ব্যক্তি এই দুনিয়াতে সিরাত মুস্তাকিম এই পথটাকে অনেক লম্বা কি করে প্রশস্ত মনে করবে, ডানে বামে একটু এদিক ওদিক চলে যাবে, যে প্রশস্ত করবে সিরাত মুস্তাকিমকে দুনিয়ায়, আখিরাতের সিরাত মুস্তাকিম তার জন্য খুব সংকীর্ণ হবে এবং যার ফলশ্রুতিতে তাকে জাহান্নামে যেতে হবে। এই দুনিয়াতে সেটা অচল থাকবে এবং সেই পথ ধরেই চলবে। সেই ব্যক্তি যে জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে এই পথ দিয়ে চলবে, এই পথের যে কি বলে ম্যাপ, সেই ম্যাপ ধরে চলবে, যে ম্যাপ তৈরি করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সমস্ত নবী রাসূল, এবং তার সর্বশেষ যে আপডেট কপি বানিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ম্যাপ ধরে যে চলবে সেই যাবে জান্নাতে। আর যে বিভিন্ন শাহওয়াত, শুবহাত, বিদআত, বিভিন্ন বিদআত, বিভিন্ন ধরনের কামনা বাসনা, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, আফকার, বিভিন্ন দর্শন, বিভিন্ন দল মত, এরা এই রাস্তাকে প্রশস্ত করবে, সিরাত মুস্তাকিমের ডানে বামে চলবে, আখিরাতে ডানে বামে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। কাজে এই দুনিয়ার পথকে যদি আমরা সিরাত মুস্তাকিমের খুব সরল একটা সোজা পথ এবং খুব সতর্কতার সাথে আমরা অতিক্রম করি, তাহলে আমরা আখিরাতে সিরাত মুস্তাকিম খুব সহজে অতিক্রম করব। আর এই দুনিয়ায় যদি সিরাত মুস্তাকিমকে খুব অনেক প্রশস্ত, অনেক বড় মনে করি, তাহলে আখিরাতে তার রাস্তা হবে সংকীর্ণ, যার ফলে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। নাউযুবিল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে রয়েছে সিরাত মুস্তাকিমের অনুসরণ, অনুকরণ, পথের পথিক হওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া কোরআন সুন্নাহর পথ ছেড়ে দিয়ে বিভিন্ন দল মত, পথ, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন চিন্তা চেতনা, শুবহাত, শাহওয়াত, বিদআত, খুরাফাত, খোজাবায়া, জাহালাত, গফলাত, এই সবকিছু করবে কি মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে পথচ্যুত করে তাকে গুমরাহর দিকে নিয়ে যাবে। এজন্য আমাদেরকে সিরাত মুস্তাকিম, নূহ আলাইহিস সালামের রাসূলের সুন্নাত, সিরাত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, কিস্তিতে আমরা যদি চড়ি, বসি, তাহলে আমরা নিরাপদে পৌঁছবো, আর না হয় জাহান্নামে নিক্ষিপ্ত হবে বা পানি সেইভাবে ডুবে ভেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত মুস্তাকিমের যে সর্বশেষ পরিপূর্ণ, যেটা আর রদবদল হওয়ার বা আর পরবর্তী কোনো আপডেট হওয়ার কোনো সুযোগ নেই, যেটা অক্ষর অব্য, যেটা একেবারে মোহর মেরে দেওয়া, মহারক্ষণ করে দেওয়া হয়েছে, যেই সিরাত মুস্তাকিমের আর কোন রদবদল কম বেশ হবে না, সেই সিরাত মুস্তাকিমের ম্যাপ ধরে যদি চলতে পারি, তাহলে আমাদের নাজাত। রাসূলের ম্যাপ আর অন্য ধরতে গেলেই রয়েছে বিপদ। 6 নম্বর আয়াত,
6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম ওয়া আ'লামু আন্না আল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। সূরা আনফালের সূরা আনফালের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে মুমিন সমাজ, মুমিন সকল, তোমরা শোনো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ এবং রাসূল তোমাদের যা আদেশ করে তা তোমরা মানো, তা নিষেধ করে সেগুলি তোমরা ত্যাগ করো। আল্লাহ এবং রাসূলের ডাকে তোমরা সাড়া দাও, ইযা দাআকুম, যখন তোমাদেরকে ডাকে, লিমা ইউহয়ীকুম, লিমা ইউহয়ীকুম, যা তোমাদের কাছে ওয়াহী হয়, ওয়া আ'লামু আন্না আল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং তার অন্তরের মধ্যে কি করে, পর্দা দিয়ে দেয়, পর্দা দিয়ে দেয়। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এবং তার কাছে তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, এর অর্থ হচ্ছে আনুগত্যের মাধ্যমে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি বিত-তাআ ইযা দাআকুমুর রাসূল লিমা ইউহয়ীকুম মিনাল হক, হক কোরআন সুন্নাহর যে সত্য তার কাছে ওয়াহী এসেছে, এই ওয়াহীর দ্বারা তোমাদেরকে যখন দাওয়াত দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোমরা আনুগত্যের মাধ্যমে সে ডাকে সাড়া দাও। তোমরা সেই ডাকটা বাস্তবায়ন আদেশ নিষেধটাকে বাস্তবায়ন করার জন্য, আদেশ পালন এবং নিষেধ ত্যাগ করার জন্য তোমরা তোমার এবং এই ডাকের মাঝে তোমাদের কোন পর্দা সৃষ্টি হতে পারে, মারা যেতে পারো, হতে পারে যে সারা দেওয়ার আগেই অন্তর বা বেদাতে পতিত হতে পারো, দরে চলে যেতে পারো, পতিত হতে পারো, পাপে তোমরা মগ্ন হতে পারো, তোমরা আল্লাহ রাসূল থেকে তখন তোমরা মুখ ফিরে নিতে পারো। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষের অন্তরে ময়লা পড়ে যায়, মরচিকা লেগে যায়, যার ফলে তারা তখন সত্য থেকে মিথ্যার দিকে, হক থেকে বাতিলের দিকে, সুন্নাত ছেড়ে বিদআতের দিকে, ঈমান ছেড়ে কুফরের দিকে, তাওহীদ ছেড়ে শিরকের দিকে, কল্যাণ ছেড়ে অকল্যাণের দিকে তখন মানুষ চলে যায়। অতএব তোমাদের এবং সত্য আল্লাহ রাসূলের ডাক যে হক মানার মধ্যখানে যেন আল্লাহ কোন পর্দা তোমাদের না ফেলে দেন, তার আগেই ডাকার সাথে সাথে যখন যে আয়াত, যখন যে নির্দেশ, যখন যে হাদিস, যখন যেটা পেয়েছি, তখনই আজকাল করতে গেলে হতে পারে তোমার কোন বিপদ চলে আসতে পারে, যার ফলে তুমি হক মানতে তুমি বিরত হয়ে যেতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল ফিতান আলাল কুলুব আরদাল হাসির উরদান উরদান, ফিতনা মানুষের অন্তরে আছে, যেমন চাটাই বানা দিচ্ছেন না, চাটাই একটা একটা করে কাঠি দিয়ে, একটা একটা পাতা দিয়ে গাঁথা হয়, একটা একটা করে বানানো হয়, ওইভাবে একটা মানুষের অন্তরে আসতে থাকে। যে অন্তর এই ফিতনাকে অস্বীকার করে, বলে না এই সমস্ত মানি নাই, পতামি নেই, তখন তার অন্তরে একটা সাদা কি পড়ে, একটা স্পট পড়ে। আর এই ফিতনা যে অন্তরের মধ্যে প্রবেশ করে একটা কালো স্পট পড়ে যায়, যার ফলে দুই ধরনের অন্তর হয়, একটা সাদা একেবারে ঝকঝকে, যেটা কোনো প্রকার ফিতনা তাকে স্পর্শ করতে পারে না, ফিতনা তাকে হক থেকে সত্য থেকে পরামর্শ করতে পারে না। আর একটা মানে
একটু প্লিজ ডিস্টার্ব করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখিত, আমাদের কিছু নেটের বিভ্রাটের কারণে সমস্যা হয়েছিল। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই ধরনের অন্তর রয়েছে, একটা সাদা অন্তর, একটা কালো। সাদা অন্তরে ভালো ফিতনা বা বিপদ আপদ স্পর্শ করে না, সে সঠিক এবং বেঠিক হক বাড়ানোর পার্থ করে সে সামনে চলতে থাকে। আর যেটা কালো অন্তর, সেটা কিন্তু কি করে, ভালো মন্দ পার্থক্য করতে পারে না। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন তার মধ্যে ভালো প্রবেশ করে না। যেমন আপনারা যদি খেয়াল করেন, আল্লাহ কি করছে, এই ধরনের একটা নিয়ে কি বলে আপনার একটা কি বলে ধরেন একটা মগ বা একটা গ্লাস বা একটা কুরুশ বলা হয়, একটা কি বলবো আপনার জগ, এভাবে তাহলে কি হবে, তাহলে তার মধ্যে কিছু ধরনের কিছু এর মধ্যে প্রবেশ করবে না, যা কিছু আছে তাও পড়ে যাবে, মানে ভালো কিছু থাকবে না। এখানে একটা জিনিস, আমাদের কিছু ভিডিওতে আমরা সামনের ক্যামেরায় যেহেতু রেকর্ডিং করি, এই জন্য ডানা বামা দেখা যায় বা কমেন্ট করেছে, এবং কিছু আবার আমাদের মাশাআল্লাহ ভাইরা একে নিয়ে উচ্চবাচ্য কিছু করতেছেন। আল্লাহ আমাদের সবাই হৃদয় দান করুন। আসলে সামনের ক্যামেরা থেকে রেকর্ডিং করলে ডান বাম দেখা যায়, এটা জানা দরকার সবারই। এই নিয়ে কোনো খারাপ মন্তব্য করার আগে জানা দরকার যে এটা আসলে বিষয়টা কি। আল্লাহ আমাদের সকলকে সঠিক জানার তৌফিক দান করুন এবং বোঝার। যখন এইভাবে অন্তরটা উল্টো হয়ে যায়, কালো অন্তর, সেখানে ভালোটাকে ভালো ভাবে না, আর খারাপটাকে খারাপ ভাবে না। অন্তরে তার নফস প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তি যা বলে তাই শুনে। ওইখানে তার মন পূজারী, মন পূজারী, মন যাদের খোদা হয়ে যায়, তারা তখন যারা মনে চায় তাই তারা করে, মনটা চায় তাই শুনতে চায়, ভালো মন্দ পার্থক্য করতে পারে না। আর এটাই যে আপনি যদি আল্লাহ রাসূলের
কোরআন এবং সুন্নাহর আদেশ নিষেধকে যদি আপনি এর আনুগত্য না করেন, এর ডাকে সাড়া না দেন, তখন প্রবৃত্তি আপনাকে তার ইচ্ছা মতো পরিচালিত করতে থাকবে এবং আল্লাহর তৌফিক থেকে, আল্লাহর যে তার জন্য যে সরল সঠিক পথে চলার যে তৌফিক, সেটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য যখন আমরা আয়াত কুরআন এবং হাদিসের কোনো কিছু পেয়ে যাব, তখনই আমরা সেটাকে সাথে সাথে গ্রহণ করার চেষ্টা করব। করণীয় হলে করব, বর্জনীয় হলে বর্জন করব। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবেন আল্লাহ, কান দুটি খাড়া করো, চোখ খোলো, মনটাকে ফ্রেশ করো, তুমি সেই জিনিসটাকে গ্রহণ করার জন্য, যদি করণীয় হয় করো, বর্জনীয় বর্জন করার জন্য। এবং আল্লাহ বলছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা নিজেরাই টেরা হয়েছে, বাঁকা হয়েছে, তখন আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করেছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, মুনাফিকদের অন্তরে ওরা যখন সন্দেহ, মুনাফিকি, কুফরি, শিরকি, বিদআতি, শুবহাত, শাহওয়াতে যখন অসুখ তারা নিয়েছে, তখন আল্লাহ তাকে আরো বাড়িয়ে দিয়েছেন। মোট কথা, এই আয়াতের মধ্যে আমাদের জন্য উপকারী জীবন হচ্ছে আমাদের জীবন, আমাদের উপকারী জীবন হচ্ছে যার মাধ্যমে আমরা জীবিত হতে পারি, আসলে সঠিকভাবে আমরা জীবন পেতে পারি, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের যে ডাকে সাড়া দেওয়া। যখনই আমরা তার ডাকে সাড়া দিব না, তখন একটা পশু আর মানুষের মধ্যে তখন কোনো আর পার্থক্য থাকবে না। প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থাতেই যদি আমরা আল্লাহ ডাকে, রাসূলের ডাকে সাড়া দিই, তাহলে আমরা জীবিত জীবন পাবো, আর না একটা মৃত্যু জীবন। এই জন্যে জীবিত আর মৃত্যু কিন্তু যে আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, এটা একটা মারাত্মক জিনিস, যে একটা হায়, একটা পর্দা সৃষ্টি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, যার ফলে হক এবং বাতিল দুইটার মধ্যে পার্থক্য করা তার জন্য এক কঠিন কাজ হয়ে যাবে। এই জন্যে তার জন্য ভারী হয়ে যাবে হকটা, বাতিলটা হবে হালকা, আর সেই বাতিলের পথে সে চলতে থাকবে। হকটা তার জন্য হবে খুব ভারী, আর বাতিলটা হবে খুবই হালকা। আর আপনারা জানেন যে হক সত্য ভারী, এর অন্তর থেকে, নফসে আম্মারা থেকে, দুর্বল ইমান থেকে, আশেপাশের মাদক সুফি শয়তান থেকে, জিন শয়তান থেকে, সমাজে, আন্তর্জাতিকভাবে, যার ফলে হক গ্রহণে বাধা সৃষ্টি হয়ে যায়। বাতিল হালকা, যার অনুকূল পরিবেশ, যার পক্ষে কাজ করে নফসে আম্মারা, যা কাজ করে বা সাপোর্ট করে দুর্বল ইমান, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আন্তর্জাতিকভাবে ঠিক আছে, ভালো আছে, আর মানুষ সেই পথ ধরে বাতিলের পথে আগাতে থাকে। এই জন্য আমাদেরকে সত্য পথে থাকার জন্য আমাদেরকে কি করতে হবে, সেই যখন আসবে আল্লাহ রাসূল পক্ষ থেকে, সে তাকে আমাদেরকে সাড়া দিতে হবে। আর আপনি ভালো কোনটা মানলেন না, কি অজুহাত দেখালেন, বিভিন্ন তরিকার হুজুর বুজুর্গানের দিনের এটা ওটা অজুহাত, তাহলে এটা কেন ওটা কেন, তখন দেখা যাবে যে আপনি সঠিক পথ থেকে গ্রহণ করতে আপনার বাধা সৃষ্টি হয়ে যাবে। এই জন্যে ইবনুল মুআল্লা যখন নামাজ পড়তেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ ইবনে মুআল্লা নামাজ পড়তেছিলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তাকে ডাকলেন, নামাজ ছেড়ে তার ডাকে সাড়া না দিলে আল্লাহ বললেন, না মানাকা আন তা'তিয়ানি, তুমি নামাজ পড়ার পরে যখন তাকে সাড়া দিল, কেন তুমি আমার ডাকে সাড়া দাওনি? বলছিলেন, ইন্নী কুনতু উসাল্লি, আমি তো নামাজ পড়তেছিলাম। আল্লাহ বললেন, তুমি কি শোনো না? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ তখন ডাকে সাড়া দেওয়ার কথা কি তোমরা পড়োনি? এই হাদিস, এই আয়াত পড়োনি? ইমাম আহমদ, মুসনাদ আহমদের ৩য় খণ্ডের 450 নম্বর পেজে, এবং বুখারী সহিহ বুখারীতে 4474 নম্বর হাদিস, এই যে হাদিসগুলি বর্ণনা করেছেন, এই হাদিস যেখানে নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া
ছাড়া দিতে বাধ্য করা হয়েছে, সেটা আমাদেরকে মোট কথা এখানে আমরা মনে রাখবো যে যখনই রাসূলের কোনো ডাক আসবে, কোনো হাদিস আমাদের কাছে পৌঁছবে, তখন সেটা মানতে সেটা আমরা গরিবসী না করি, বিভিন্ন মাযহাবের তরিকার ইমামদের বুজুর্গদের অজুহাত দেখে আমরা যেন ডানে বামে না চলে যাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অজুহাতের কারণে আপনার হক থেকে আপনাকে বাধা এক পর্দা ফেলে দিবেন, আল্লাহর পক্ষ থেকে এক শাস্তি চলে আসবে। সেই শাস্তি থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করেন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, দাওয়াত তাবলীগ রুমের ভাই বোনেরা, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমাদের এখানে অনলাইনে ভাই বোনদের কিছুটা আমাদের হয়ে গেছিল, মানে কোন ডিস্টার্ব কেউ করেছে বা হয়েছিল, যার ফলে আমরা আগে ভাই বোনদের প্রশ্নগুলো আমরা জানতে পারছি না। আমরা এখানে অনলাইন এর বন্ধুদেরকে বিদায় দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আরো প্রশ্ন আছে? আমাদের সময় কিন্তু অনেক আজ বেশি হয়ে গেছে। স্বামী আখতার প্রশ্ন করেছে, সময় তো সেই যারা দুনিয়াতে কৃতকর্মের নিজ পাপের শাস্তি পায়, তারা আবার ওই শাস্তির পাপের জন্য পুনরায় শাস্তি পাবে কিনা? ধরুন একজন ব্যক্তির কত গুনাহের জন্য ফাঁসি হলো, সে আমার আখিরাতে যদি তার এই শাস্তিটা শরীয়তসম্মত হয়, যেমন মনে করেন একজন মানুষ চুরি করলো এবং তার হাত কাটে দেওয়া হলো শরীয়তসম্মত নিয়মে, বা একজনকে হত্যা করলো, তার বিনিময়ে তাকে হত্যা করা হলো শরীয়তসম্মত নিয়মে, এবং সে এটাকে মেনে নিল যে আল্লাহ যেহেতু বিধিবিধান এবং তওবা করে, তাহলে আল্লাহ তার হক এবং মানুষের হক দুটাই মিটিয়ে দিবেন, দুটাই, আর তাকে দ্বিতীয়বার শাস্তি ভোগ করতে হবে না। বাকি যদি শরীয়তসম্মত না হয়, অথবা শরীয়তসম্মত হলো কিন্তু সেটা মেনে নিল না, বরং সে কি করলো, মনে করলো জুলুম তার প্রতি করা হলো, তাহলে অবশ্যই আবারও এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। প্রশ্ন, তার ভাই তাদের সঙ্গে থাকে কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে না, ভাই তাকে রুমের ভাড়া হিসেবে কিছু টাকা দিয়ে থাকে, এমন তার কাছ থেকে ভাড়া বা কোনো উপহার কি নেওয়া যেতে যাবে? তাকে পরিবার থেকে দূরে থাকতে দেওয়া সম্ভব হচ্ছে না, তাকে বোঝালেও সে শুনতে চায়। মোট কথা, এক বোনের যে নাস্তি এবং তার কিছু সহযোগিতা নেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, এবং আপনারা তার জন্য দোয়া এবং দাওয়াত করতে থাকবেন এবং দাওয়াত করবেন, তাকে সত্য বোঝার চেষ্টা করবেন, উপযুক্ত ব্যক্তি দিয়ে, উপযুক্ত আলোচনা দিয়ে, বই দিয়ে। একবার প্রশ্ন করেছেন, নামাজের পরে হাত তুলে দোয়া করা যায়? একাকি যদি আপনি করেন, নামাজের পরের যে মাসনুন দোয়াগুলো আছে, আজকালগুলো শেষ করে একাকি আপনি দোয়া করতে পারেন, বাকি সবাই মিলে একসাথে করার পক্ষে কোনো দলিল নেই। জি, আচ্ছা, আমরা শেষ করি। জি, তবে আমাদের বোনের যে প্রশ্ন ছিল, যদি এমন হয় যে ভাই এমন কিছু হয়তো তাদেরকে সহায়তা করছেন, গিফট দিচ্ছেন বা টাকা দিচ্ছেন, যেটা জানেন যে কনফার্ম যেটা হারাম উপায় উপার্জন করা, বা এই জিনিসটা শরীয়তসম্মত না, সেখানে অ্যাভয়েড করতে হবে। এই কথাটুকু অ্যাড করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনা যাচ্ছে শাইখ? শাইখ, আমার দুইটা প্রশ্ন আছে, আর আরেকটা প্রশ্ন আছে একজনের পক্ষ থেকে। আমার প্রশ্নগুলো হচ্ছে হাদিস রিলেটেড। একটা হাদিসে দেখলাম যে যেখানে বলা হয়েছে যে
বুখারী মুসলিমের হাদিস, লোকেরা শিশুদের মতো নিজেদের লুঙ্গি কাঁধে বেঁধে সালাত আদায় করতেন, আর মহিলাদের মানে জামাতে যখন একসাথে মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেন মসজিদে, তো সেইখানে বলা হয়েছে যে লোকেরা শিশুদের মতো নিজেদের লুঙ্গি কাঁধে বেঁধে সালাত আদায় করতেন, আর মহিলাদের প্রতি নির্দেশ ছিল তারা যেন পুরুষদের ঠিক মতো বসে যাওয়ার পূর্বে সাজদা হতে মাথা না উঠায়। এই হাদিসটাতে কি মিন করেছে এটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, আরেকটা হাদিসে দেখলাম যেখানে নামের ব্যাপারে বলা হয়েছে, একটা সুনানে তিরমিজি এবং ইবনু মাজার হাদিস, এবং এটা মুসলিম লেখা আছে, আমি শিওর না। তো এই হাদিসে বলা হয়েছে অবশ্যই আমি নিষেধ করছি রাফি, বারাকাত ও ইয়াসার নাম রাখতে। আচ্ছা, এই তিনটা নাম কি শাইখ রাখা যাবে না? আর এই নামগুলি অর্থ জানতে চাচ্ছি আমি, রাফি, বারাকাত আর হচ্ছে ইয়াসার। আর 3 নম্বর প্রশ্ন একজন আমাকে করতে বলেছে, মানে করেছে আর কি, সেটা কোনো বিধর্মী যদি মসজিদ মাদ্রাসায় দান করে তাহলে তার থেকে দান গ্রহণ করা যাবে কিনা। শাইখ, আমার প্রশ্নগুলো কি ক্লিয়ার হয়েছে? জি, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আয়েশা আপু, আপনার প্রশ্নগুলো শুনেছি, তবে এই মুহূর্তে আমার একটু সময় কম, একটা প্রোগ্রামে যেতে হবে, এই জন্য দুঃখিত। আমার একটা ফোন আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তরগুলো দিব ইনশাআল্লাহ। আর যদি খুব জরুরি হয় তাহলে ব্যক্তিগতভাবে আপনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠান, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। দুঃখিত আপনার উত্তর এই মুহূর্তে না দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।